মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা বলেছেন, এটা ওনারা বলেছেন এটার যে আমাদের সাথে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে নিরাপত্তার সব ক্ষেত্রে। এটা কি খুব একটা কথা। ওনারা এটা ভালো মনে করেছেন এবং এখানে তো আমরা সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টা প্রাধান্য পাক। আচ্ছা, আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এর সাথে আচরণবিধির আপাতত কোনো বিরোধী দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্নটা করলে বোধহয় আমার জন্য ভালো হয়, কারণ এটা না সব কিছুর এখতিয়ার হলেও উনি নিশ্চয়ই কোনো একটা প্রেক্ষাপটে আমার সাথে যেহেতু ওনার এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকেও কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমি করতে চাই না। এটা ব্যাপারেও আমি কোনো মন্তব্য করবো না। কেন ভীতির নিরাপত্তার বিষয়টা কখনো ভীতি হয়? আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করলে যদি ভীতি সঞ্চার করে এটা কি কখনো কথা হতে পারে? নিরাপত্তা এটা তো আমাদের সবারই চেষ্টা করা উচিত। ভাই, এটা তো সময়ের ব্যাপার, এটা কবে নাগাদ কি করা হবে না হবে এগুলো সময়ের সাথে সাথে আসবে। বৈধ অস্ত্র জমা নেওয়ার বিষয়টা যখন প্রাসঙ্গিক হবে তখন যদি মনে করা হয় যে এই জাতীয় নিরাপত্তার বিষয়টা বিবেচনা নেবেন, সে অনুযায়ী এটা ব্যবস্থা নেওয়া হবে। শোনেন, একটা জিনিস কি, অনেকগুলো জিনিস আছে যেগুলো একটার পরে একটা ধারাবাহিকভাবে প্রয়োজনীয় হয় এবং হয়। সবগুলোর প্রশ্নের উত্তর আগামী 3 দিন পরে বা 1 মাস পরে কটা পড়বে, এত আগাম প্রশ্নের উত্তর দেওয়া উচিত না। এবং আমার মনে হয় যে এটা দিলে অগ্রিম একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। বরং আমরা এখন যে পর্যায়ে আছি সেই পর্যায়টুকু নিয়ে আলোচনা করি, আমরা সেটাকেই আমাদের আগামী দিনের পথ চলার সাথী করি এবং এখানে যেটুকু অ্যাডজাস্টমেন্ট দরকার আমরা সেইভাবে করতে থাকি। বৈধ অস্ত্র উদ্ধার কাজ আচ্ছা, আপনার জমা নেওয়া আর উদ্ধারের ভিতরে পার্থক্য আছে। এটা যদি ভালো কথা, এটা যদি আমি নির্বাচন কমিশনে বলবো যে আপনারা অনেকেই মনে করেন যে এটা আমি বলবো এবং সেটা এবং ইউজুয়ালি এটা তো নেওয়া হয় না, খুব মানে নির্বাচনের একটা নির্দিষ্ট সময়ের আগেই এটা নেওয়া হয় ভোট গ্রহণের। সেটা পাশাপাশি যদি এটা আপনাদের পয়েন্ট আমি আই উইল শেয়ার ইট উইথ দি কমিশন। আমি তো বললাম যে স্বরাষ্ট্র আপনি তো একই প্রশ্ন তো আবার দ্বিতীয়বার করলেন এবং আমি তো প্রশ্নের উত্তরটা আপনাকে দিয়েছি আগে, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় যে কথাটা বলেছেন আমার সাথে বা আমাদের সাথে কারোর সাথে আলোচনা হয়েছে এটা নেই। কাজে এটার ব্যাখ্যা যদি প্রয়োজন হয় তার মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাই এটা ভালো ব্যাখ্যাটা দিতে পারবেন। অনেক ধন্যবাদ।